হ্যালো, গুড মর্নিং। আশা করি সবার দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আজকে সকালে যে কথাটা বলার কথা মনে হলো সেটা হলো যে মানুষের একটা ধর্মই হচ্ছে যতক্ষণ না মানুষ কোনো কিছু পেয়ে যায়, মানে যতক্ষণ না কোনো কিছুকে অ্যাচিভ করে ফেলে, ততক্ষণ মানুষের সেই জিনিসটা পাওয়ার পিছনে একটা জেদ সৃষ্টি হয়। ততক্ষণ না মানুষ সেটার পিছনেই ছুটতে থাকে এবং যখনই সেটা পেয়ে যায় তখন কি হয়, সেটার প্রতি তার আস্তে 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 মোহটা কমতে থাকে, তখন আবার নতুন কিছুর খোঁজ শুরু করে। তো সেরকমই যখন তুমি কোনো কিছুর পিছনে চেস করা ছেড়ে দেবে, যখন তুমি কোনো কিছুর পিছনে দৌড়ানো ছেড়ে দেবে, তখন দেখবে যে সেই জিনিসটা তোমার কাছে কিন্তু অটোমেটিক অ্যাট্রাক্ট হচ্ছে, বা সেই মানুষটা, যে মানুষটার পিছনে তুমি ছুটছো, সেই মানুষটা কিন্তু হঠাৎ করেই তোমার দিকে ঘুরতে পারে। কারণ ওই যে তুমি তাকে আর পাত্তা দিচ্ছ না, তুমি তাকে ইগনোর করছো, এইটা আবার সে সহ্য করতে পারবে না। তো এগুলো হচ্ছে মানুষের ছোট ছোট কি বলবো, স্বাভাবিক স্বভাব। এগুলোর বাইরে তুমিও নাও, আমিও নই। তো এগুলো একটুখানি চলার পথে যদি আমরা মনে রাখি, জীবনে চলার পথে, যে যেটাকে আমি পাপ চাইছি সেটা যে আমার জেদে পরিণত হচ্ছে, এবং সেই জেদটা কোথাও কোনো কোনো ক্ষেত্রে ভীষণ ভালো কাজ দেয়, কারণ লাইফে একটা লক্ষ্য স্থির হয় এবং মানুষ সেই লক্ষ্যটায় পৌঁছতে সক্ষম হয়। আর কোনো কোনো ক্ষেত্রে অহেতুক জেনেও মানুষ যখন সেটা পাচ্ছি না বলে দুঃখ করতে থাকে, তখন কি হয়, তার জীবনের শান্তিটা বিঘ্নিত হয়। তো আগে তো চিন্তা করতে হবে আমি যেটা পেতে চাইছি সেটা কতটা জায়েজ, সেটা কতটা ঠিক সঠিক, সেটা আমার জন্য ভালোটা ডেকে আনতে পারে না আমার জন্য খারাপটা ডেকে আনতে পারে। হ্যাঁ, তো এগুলো একটু নিজেকে ভাবা উচিত, নিজের জন্য নিজের একটু চিন্তা করা উচিত যে যেটার পিছনে আমি ছুটছি সেটা আমার জন্য আদেও ভালো, তো আমি হয়তো জেদ করে নিজেকে আরও কষ্টের মধ্যে, আরও অসুবিধার মধ্যে ফেলছি। তো যদি মনে হয় যে আমি নিজেকে সত্যিই অসুবিধায় ফেলছি, অবশ্যই সেই জেদটা থেকে নিজের সরে আসা উচিত, এবং ভালো, আরও ভালো, যেটা আমার জন্য বেটার, সেরকম কোনো লক্ষ্য বা জেদ স্থির করা উচিত জীবনের জন্য। তাহলে কি হবে, তোমার লাইফটা অনেক সেটেল হবে, অনেক সুন্দর হয়ে উঠতে পারে। আর না হলে ওই অহেতুক জেদের পিছনে জীবনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ সকালে এই পর্যন্তই। ওম শান্তি।